নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। খেলা হবে নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো খেলার খবরের দিকে। প্রথমে আয়ারল্যান্ড, তারপর ইংল্যান্ড। পরপর দুই সিরিজে চুনকাম হয়েছে ভারত। দলের নতুন অধিনায়ক হিসাবে প্রথম 6টি ম্যাচে হেরেছেন শ্রেয়াস আয়ার। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-20 বৃষ্টিতে ভেস্তে না গেলে হয়তো সংখ্যাটা 7 হতো। খেলা শেষে শ্রেয়াসের মুখে শিক্ষার কথা। তিনি বলেন, সত্যি বলতে এই ধরনের পরিবেশে কিভাবে খেলতে হয়, কতটা মনোযোগ রাখতে হয়, কিভাবে পরিস্থিতির সঙ্গে মানাতে হয় তা শিখলেন। কয়েক মাস আগেই টি-20 বিশ্বকাপ জিতেছে ভারত। সেই দলের অনেক খেলোয়াড়ই এই সিরিজে ছিলেন না, কিন্তু তারপরেও দলের একাধিক দুর্বলতা বার করেছেন শ্রেয়াস। সূর্যকুমার যাদব কিন্তু অধিনায়ক হওয়ার পর একটি সিরিজও হারেননি। দেশকে এশিয়া কাপ ও টি-20 বিশ্বকাপ জিতিয়েছেন। শুধু ব্যাট হাতে খারাপ ফর্মের কারণে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। দলেও জায়গা পাননি। সেই সূর্যের পর এত খারাপ অধিনায়কত্ব কিন্তু সমর্থকেরা মেনে নেবে না বলে আশঙ্কা। দ্রুত জয়ে ফিরতে না পারলে চাপ আরও বাড়বে শ্রেয়াসের ওপর। প্রথমে আয়ারল্যান্ড, তারপরে ইংল্যান্ড। টানা দুই সিরিজে হার ভারতের। এই পরিস্থিতিতে ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরের ওপর চাপ ক্রমশ বাড়ছে। তার দুই সহকারী তাকে ছাড়ার পথে পা বাড়িয়ে রয়েছেন। নিজের দলেই আস্থা হারাচ্ছেন গম্ভীর। গম্ভীরের এক সহকারী দল ছাড়ার সিদ্ধান্ত প্রায় নিয়ে ফেলেছেন। ইতিমধ্যেই আইপিএলের একটি দল তার সঙ্গে কথাবার্তা প্রায় পাকা করে ফেলেছে। আরও এক সহকারীরও ভবিষ্যৎ অনিশ্চিত। 2024 সালের জুলাই মাসে ভারতের প্রধান কোচের দায়িত্ব নেবার পর নিজের সহকারী দল নিজেই ঠিক করেছিলেন গম্ভীর। গম্ভীরের সহকারী দলে একমাত্র দিলীপকে শুরু থেকে রেখে দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু গত কয়েক মাসে সেই দলে ভাঙন ধরেছে বলে খবর। দুই সহকারী গম্ভীরের সঙ্গে আর কাজ করতে চাইছেন না। তবে তারা কারা তা এখনও জানা যায়নি। এই পরিস্থিতিতে জল্পনা শুরু হয়েছে যে আসন্ন জিম্বাবুয়ের সফর ও এশিয়ান গেমসের গম্ভীরের বদলে ভিভিএস লক্ষ্মণকে ভারতীয় দলের কোচ হিসেবে পাঠানো হতে পারে। সেখানে সহকারী হিসেবে যেতে পারেন সাইরাজ বাহুতুলে। তবে ভারতের সাম্প্রতিক ফর্ম চাপে রেখেছে কোচকে। যেভাবে একের পর এক ম্যাচ দল হারছে, তার দায়িত্ব কোচকেই নিতে হবে। ছেলেদের ক্রিকেটে ইংল্যান্ডের কাছে হেরেই চলেছে ভারত, কিন্তু মেয়েদের ক্রিকেটে উল্টো চিত্র। লর্ডসের ঐতিহাসিক টেস্টের দ্বিতীয় দিনে দাপট ভারতীয় মহিলা দলের। দ্বিতীয় দিনের শেষে তারা এগিয়ে গেল 269 রানে। এখনও বাকি দুদিন, ফলে ভারতের জয়ের সম্ভাবনা কোনোভাবেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। প্রথম দিন প্রথম ইনিংসে 285 রান তুলেছিল ভারত। সেই দিনই বিপক্ষে একটি উইকেট ফেলে দিয়েছিল তারা। দ্বিতীয় দিন ভারতের দাপটের নেপথ্যে বোলারেরা। মেয়েদের টেস্টে দ্বিতীয়বার অর্ধশতরান করেন জোন্স। ক্রান্তি এবং স্বাদ ঘেরে অনায়াসেই ড্রাইভ মেরেছেন। তবে জোন্স আউট হতেই ইংল্যান্ডের প্রতিরোধ ভেঙে পড়ে। ক্রান্তির পাশাপাশি দুটি করে উইকেট নিয়েছেন স্নেহ রানা এবং শাইলি। দ্বিতীয় ইনিংসে ভারতের শুরুটা হয়েছিল ভালোই। তারা টেস্ট নয়, বরং সাদা বলের ক্রিকেট খেলতে নেমেছিল বলে মনে হয়েছে। ওভারে 4 রানের বেশি তুলতে থাকে তারা। প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে শেফালি বর্মা 33 রান করেন। ওই সময় আরও একটি উইকেট হারালে ভারত চাপে পড়ত। তা হয়নি। স্মৃতি মান্ধানা আবার অর্ধশতরান করেছেন। যোগ্য সঙ্গত দিয়েছেন জাস্তিকা ভাটিয়া। সুইজারল্যান্ড ম্যাচে রেফারির ওপর মেজাজ হারালেন লিওনেল মেসি। পর্তুগালের জোয়াও পিনেরের কথা বলার ধরন পছন্দ হয়নি মেসির। এবারের বিশ্বকাপে রবিবারের ম্যাচে প্রথম গোল পেলেন না মেসি। সুইজারল্যান্ডের বিরুদ্ধে বারবার তার চেষ্টা ব্যর্থ হওয়ায় কিছুটা বিরক্ত দেখাচ্ছিল মেসিকে। দ্বিতীয়ার্ধে সুইজারল্যান্ডের একটি ফ্রি কিকে কেন্দ্র করেই মেজাজ হারান মেসি। আর্জেন্টিনার ফুটবলারদের তৈরি করা মানব দেওয়াল ছিলেন মেসি। সেই সময় পর্তুগিজ রেফারি একটি নির্দেশ দেন, যা পছন্দ হয়নি মেসির। তিনি আপত্তি জানান। এরপর পিনেইরো কড়াভাবে কিছু বলার চেষ্টা করতেই মেজাজ নিয়ন্ত্রণ করতে পারেননি আর্জেন্টিনার অধিনায়ক। সম্ভবত মাত্রাতিরিক্ত প্রভাব তৈরি করতে দিতে চাননি মেসি। তাই সুযোগ পেয়েই রোনাল্ডোর দেশের রেফারিকে নিজের ওজন মনে করিয়ে দেন আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক। বিশ্বকাপে আর্জেন্টিনা সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনালে দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে সুইস স্ট্রাইকার বিল এমবোলোকে। ম্যাচে সমতা ফেরানোর পরই তিনি প্লে অ্যাক্টিং করে পড়ে যান, যা ধরা পড়ে টেলিভিশন ক্যামেরায়। আগেই একটি হলুদ কার্ড দেখেছিলেন এমবোলো। ভাঁড়ের পরামর্শে তাকে 72 মিনিটের মাথায় দ্বিতীয় হলুদ কার্ড এবং লাল কার্ড দেখান পর্তুগিজ রেফারি জোয়াও পিনেইরো। আর্জেন্টিনার হাফের মাঝামাঝি অংশে বাম দিকে এমবোলোকে ফাউল করায় আর্জেন্টিনার লিওনার্দো পারদেসকে
হলুদ কার্ড দেখান রেফারি। আপাত দৃষ্টিতে ফুটবল মাঠে এটাই স্বাভাবিক ঘটনা, কিন্তু ওই ট্যাকল আর হলুদ কার্ডের পর খেলা শুরু হতে কিছুটা দেরি হয়। সদ্য হলুদ কার্ড দেখা পারিদেসকে দেখা যায় রেফারির সঙ্গে কথা বলতে। তারপরেই রেফারি মাঠের পাশে থাকা মনিটরে সিদ্ধান্ত রিভিউ করতে যান। ভারের সাহায্য নিয়ে মাঠে ফিরে সিদ্ধান্ত পরিবর্তন করেন এবং পারিদেসকে হলুদ কার্ড বাতিল করে এমবোলোকে হলুদ কার্ড দেখান। এমবোলো লাল কার্ড দেখে মাঠের বাইরে যেতে কান্নায় ভেঙে পড়েন। ফিফার নতুন নিয়মের জন্য কার্ড দেখানো ছাড়া উপায় ছিল না, তাই এমবোলো লাল কার্ড নিয়ে বিতর্কের কিছু পাচ্ছেন না ফুটবল বিশেষজ্ঞরা। খেলা হবে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা, সময় বলবে সময়ের কথা।